হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই তো আমরা বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি থেকে বের হয়ে একটা আমাদের সাইডে বাজারে যাব আজকে আমরা। আর আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ হবে আজ। আপনারা হয়তো ভাবতে পারেন ইচ্ছা পূরণ হয়তো কোনো বড় কিছু আমরা কিনতে যাচ্ছি কি কোনো কিছু, তা আসলে না, আপনারা দেখতে থাকুন। আর ইচ্ছাটা হয়তো ছোট, তারপরেও আমার কাছে কিন্তু অনেক বড়। তো আমি আর আমার মেজো বোন কিন্তু আমরা বাড়ি থেকে বের হয়ে একটা ভ্যান গাড়িতে করে আমরা এই যে বাজারের দিকে রওনা হচ্ছি। আর আমার বাবার বাড়ি থেকে বাজারটা খুব বেশি দূরে নয়, সেই যে 5 টাকা ভ্যান ভাড়া। তো আমরা দুই বোনই কিন্তু যাচ্ছি, এই যে প্রায় বাজারে কাছাকাছি চলে এসেছি। আর এটা কিন্তু চুকনাগর বাজার। চুকনাগর বাজার অনেকেই চেনেন। আসলে এটা একটা বিখ্যাত একটা যে আব্বাস হোটেল, খাসির মাংসের চুই ঝালের মাংসের হোটেল আছে এখানে। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই চুকনাগর বাজারে আব্বাস হোটেলে খেতে আসেন। তো সেই সুবাদে কিন্তু এটা চুকনাগর বাজারটা চিনতে পারেন। তো এটা চুকনাগর বাজার। তো আমরা কিন্তু অবশেষে এই বাজারে পৌঁছে গেছি। তো ইচ্ছাটা পূরণ হবে একটু পরেই। আসলে আমার খুব অনেক দিনের ইচ্ছা, আমি নিজের হাতে নিজেই যে আমি এই ইচ্ছাটা পূরণ করব। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হবে। তো আমি এবং আমার মেজো বোন এই যে দেখুন মাছের বাজারে চলে এসেছি। আসলে আপনারা ভাবতে পারেন বা হাসতেও পারেন, এটা আবার কারোর ইচ্ছা হয়? তো আসলে এটা আমার ইচ্ছা। আমি কখনো কিন্তু এমনভাবে নিজে এসে মাছের বাজারে এসে মাছ কিনি নাই। তো আজকে কিন্তু চলে আসলাম মাছ কিনতে। আসলে আমার মেজো বোন ঢাকাতে থাকে, তো ঢাকায় চলে যাবে। তো এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে যাবে। আসলে ঢাকাতে সব মাছ পাওয়াও যায় না, আবার অনেক মাছে একটু গন্ধ পাই, এজন্য কিন্তু এখান থেকে গ্রাম থেকে টাটকা টাটকা মাছ কিনে নিয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমরা দুই বোন আজ নিজেই চলে আসলাম বাজারে মাছ কিনতে। তো আর আমার কিন্তু আরও একটা ইচ্ছা আছে, সবজি বাজারে যে সবজি কিনতেও কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়। সবজি দেখলে আমার এই ধরনের ইচ্ছাগুলো হয় আসলে, যদিও কখনো পূরণ হয়নি। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। তো এই যে প্রথমে এসে আমরা কিন্তু সব মাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কি কি মাছ উঠেছে বাজারে। আর গ্রামের বাজার আজকে শুক্রবার আমরা আসছি। তো শুক্রবারে কিন্তু হাটের দিন। তো হাটবারে কিন্তু অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা মাছ ওঠে। তো এখানে দেখুন অনেক ইলিশ মাছ উঠেছে। আর ইলিশ মাছের দামটাও কিন্তু হাতের নাগালেই ছিল। কিন্তু আজকে আমরা ইলিশ কিনবো না, কারণ ঢাকাতে ইলিশ মাছ অনেক ভালোই পাওয়া যায়। তো ওরা ইলিশ মাছটা ঢাকা থেকেই কেনে, আর কিছু কিছু মাছ এরা গ্রাম থেকে এই যে এখান থেকে কিনে নিয়ে যাবে। তো তার জন্য আগে আমরা প্রথমে কিন্তু সব ঘুরে ঘুরে মাছগুলো দেখে নিয়েছি যে আজকে কি কি মাছ উঠেছে। তারপরে পার্শে মাছ কিনবে। তো তার জন্য এই যে বড় সাইজের পার্শে মাছ এখানে 2 কেজির একটু কম ছিল। তো সব মিলিয়ে প্রায় আমরা 10-12 কেজির মতো মাছ নিব। তো এই যে এখান থেকে কিন্তু মাছটা মেপে দিল আমাদের। তো আমরা কিন্তু অনেক মজা পাচ্ছিলাম আসলে, যদিও এটা একটু নোংরা জায়গা, মাছের গন্ধ অনেকটা ছিল তারপরে আমরা এই যে চিংড়ি কিনতে চলে আসলাম। এখানে এই যে চাকা চিংড়ি আছে না, সেটা আমরা নিয়ে নিলাম 3 কেজি। তো 3 কেজি চাকা চিংড়ি আমরা এখানে নিয়ে নিব। তো একে একে কিন্তু সব মাছগুলো কিনে নিচ্ছিলাম। আর দামটা কিন্তু তুলনামূলক একটু বেশি ছিল, কারণ যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু মাছের দাম কিন্তু একটু কমেনি, একটু বেশি ছিল তুলনামূলক। তারপরেও কি আর করা, আমাদের তো লাগবে। আমার বোন কিছুদিনের মধ্যে কয়েকদিনের ভিতরে ঢাকায় যাবে। তো মাছগুলা কিন্তু এই যে ভেজিং করে তারপরে ঢাকাতে নিয়ে যাবে। এই যে এখান থেকে 3 কেজি চিংড়ি কেনার পরে আবার আমরা অন্য জায়গায় এই যে তেলাপিয়া মাছ নিব কিছু। তো এটা কিন্তু আমাদের পছন্দ, তাই এই অল্প করে কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। আর একটু রুই মাছ নিব, 2টা রুই মাছ। তো এই যে মাছ 2টা কিন্তু নিয়ে নিলাম, বেশ বড় সাইজের 1 কেজির উপরে মাছ ছিল রুই মাছটা। তো মাছগুলা কিন্তু খুব তাজা তাজা। তো এই যে তারপরে কিনে কিন্তু আমরা সব এই যে নিয়ে আসলাম। এখানে রুই মাছ ছিল, তারপর ট্যাংরা মাছটা কিন্তু দেখানো হয়নি। ট্যাংরা মাছ নিয়েছিলাম এখানে 2 কেজি ট্যাংরা মাছ, তারপর 3 কেজি চিংড়ি, তেলাপিয়া আর পার্শে। এই যে সব মিলিয়ে হয়তো 10-12 কেজি মতো হবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।